আমি আমার মাকে বলবো, মারে তোমার মতো মা ছিল আম্মা জান উম্মে সালমা। আল্লাহর হাবিব ফজরের নামাজের পরে মেরাজের রাত্রিতে মেরাজ থেকে ঘুরে আসার পরে ফজরের নামাজের পরে ঘুরে দাঁড়িয়ে সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা আমার আবু তলহা কি এসেছে? আবু তলহা পিছন থেকে দাঁড়িয়ে গেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডেকে বলে, আবু তলহা তোমার স্ত্রী উম্মে সালমা তার জীবনে এমন কি নেক আমল আছে রে? আমি যখন জান্নাত দেখতে গিয়েছি আমি দেখি তোমার স্ত্রী উম্মে সালমা হাউজে কাউসারের পানি দ্বারা ওযু করতেছে। সুবহানাল্লাহ। আবু তলহা কেঁদে দিয়েছে, নবীরে না, আমার স্ত্রী উম্মে সালমার জীবনে এমন কোন নেক আমল নাই। নবী ডেকে বলে, আবু তলহা তুমি তোমার স্ত্রীকে জিজ্ঞেস করিও কি এমন নেক আমল আছে। আবু তলহা বলে, নবী রে, আমার স্ত্রীর জীবনের দুইটা আমল আমার কাছে স্পেশাল ভাবে পছন্দ হয়েছে, আপনি শুনতে পারেন বলে বলো। আমার স্ত্রী জীবনে কোনোদিন আমার ওপর কোনো জিনিসের অভিযোগ করে নাই। জীবনে কোনো জিনিস যে দামের তা আনি যেমনটা এনে দেয় আমার স্ত্রী কোনোদিন অভিযোগ আর চাহিদা করে নাই। আর বিপদ আপদ বালা মুসিবত জীবনে যত এসেছে আমার স্ত্রী কখনো আমাকে ছেড়ে যায় নাই। রাসূল আমার ডেকে বলে, আবু তলহা তুমি নবী নয় আমি নবী, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি তোমার স্ত্রীকে বলে দিও শুধুমাত্র বিপদে ধৈর্য ধারণ করার কারণে আর অভিযোগ আর চাহিদা না করার কারণে আমি জান্নাতের মধ্যে গিয়ে দেখেছি তোমার স্ত্রী উম্মে সালমা হাউজে কাউসারের পানি দ্বারা ওযু করতেছে। এ বন্ধুরা রে আমার, আবু তলহার স্ত্রী উম্মে সালমাকে আল্লাহ কত ধৈর্য দিয়েছিল। আবু তলহা আর উম্মে সালমার ভালোবাসার মাধ্যমে একটা পুত্র সন্তান হয়েছিল। হাদিসের ভিতরে এসেছে সন্তানটা সদা সর্বদা অসুস্থ থাকতো। প্রশ্ন আপনাদের কাছে, পাগল ছেলে, প্রতিবন্ধী ছেলে, অন্ধ ছেলে আর পাজি ছেলে এগুলোর প্রতি আব্বা আম্মার দয়া মায়া কম থাকে না বেশি থাকে? জোরে কোন। আবু তলহার এই অসুস্থ সন্তান দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতো, সুস্থ হয় নাই কখনো। তারপরেও আবু তলহা এই সন্তানকে ভালোবাসতো, স্ত্রীও তাকে সম্মান করত, সন্তানকে ভালোবাসতো। আবু তলহা আজকে কাজে বের হবে, মন যেন সায় দেয় না আমি কাজে যাব, ছেলে আমার না জানি কি হয়ে যায়। কেমনে যাবে রে? বিদেশে বিপাকে যদি ছেলে মারা যায়, পাড়াপড়শি জানার আগে আগে জানে মায়। আজকে আবু তলহা কাজে যাওয়ার সময় স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে, কাজে যাচ্ছি তবে আমার ছেলের পাশে সব সময় থাইকো। আমার মন কেন যেন বলে আমার ছেলেকে তুমি দেইখা রাখো। আবু তলহার স্ত্রী সন্তানকে দেইখা রাখতেছে, আবু তলহা কাজে চলে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আবু তলহা বিকেল বেলা কাজে থেকে ফেরার আগেই আবু তলহার সন্তানটা মালিকের কাছে ফিরে চলে গেছে। আবু তলহা বিকেল বেলা কাজে থেকে ফিরবে, হঠাৎ করে তার স্ত্রী তাকিয়ে দেখে তার সন্তান দুনিয়াতে নাই। এ বন্ধু, কোন মা সহ্য করতে পারবে নিজের চোখের সামনে নিজের সন্তান যদি চলে যায়? আবু তলহার স্ত্রী পাশে বসে কান্দে আর বলে, আল্লাহ রে, অসুস্থ ছেলে, প্রতিবন্ধী ছেলে যা কেন দেও, আমি তো কোনোদিন তোমার ওপর রাগ করি নাই। আল্লাহ তুমি কেন আমার সন্তানকে নিয়ে গেলে? আল্লাহ কেন আমার সন্তানকে তুমি নিয়ে গেলে? আল্লাহ এই ধৈর্য আমি কেমনে ধারণ করব? মা জননী উম্মে সালমা আবু তলহারে সন্তানটাকে পাশের রুমে নিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। বিকেল বেলা স্বামী আসবে কাজে থেকে। বিকেল বেলা আবু তলহা কাজের থেকে ফেরার পরে স্ত্রীর সাথে প্রথম সালামের পরে জিজ্ঞেস করে, স্ত্রী রে, ছেলে আমার কোথায়? আবু তলহার স্ত্রী কোনো কথা বলতে পারে না। স্বামীকে হাত ধরে ঘরে নিয়ে গেল, অন্য রুমে নিয়ে স্বামীকে খাওয়াইছে। বলে, স্বামী আপনি গোসল করেন। গোসল করেছে। স্বামী রে, একটু শুয়ে পড়েন। বলে, ছেলে কোথায়? বলে, আপনার ছেলে আরামের ঘুমাইতেছে, ওকে ডিস্টার্ব কইরেন না। আবু তলহা মনে করেছে ছেলে অসুস্থ, হয়তো বা একটু ঘুমাইছে, আমি ডাক দেব না। আবু তলহার স্ত্রী দুইজন শুয়েছে, রাত্রিবেলা ভালোবাসা পর্যন্ত হয়েছে। ফরজ গোসলের পরে আবু তলহা স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে, আমার ছেলে কোথায়? ওকে ডাকো, ওকে না দেখা পর্যন্ত আমার ঘুম আসবে না।
স্ত্রী এবার ডেকে বলে, প্রাণের স্বামী আমার, আমার পাশে একটু শোন, একটু কথা বলবো, তারপরে আপনি যান। স্বামী শুয়েছে, স্বামীর হাতখানা আবু তলহার স্ত্রী তার বুকের উপর নিয়ে বলে, স্বামীর একটা প্রশ্ন করব, কোন রাজা যদি তার কোন সম্পদ কোন প্রজার কাছে রাখে, রাজা যদি তার প্রয়োজন মতো প্রজার কাছ থেকে সম্পদটা ফিরে নেয়, তাহলে ও প্রজার কি মন খারাপ করার কথা আছে? আবু তলহা বলে, আমি তখনও বুঝতে পারি নাই এ কি হবে, কি কথা বলবে। আমি বললাম, কেন? রাজা সম্পদ দিয়েছিল, রাজার সম্পদ আবার রাজা ফিরিয়ে নিবে, এতে দুঃখ করার কি আছে? আবু তলহার স্ত্রী হাউমাউ করে কান্দে আর বলে, স্বামী রে, আমার রাজা, তোমার রাজা, রাজা ধীরাজ আল্লাহ, তোমাকে আর আমাকে যে পুত্র সন্তানটা দিয়েছিল, রাজা তার সম্পদটা তার কাছে ফিরে নিছে, তুমি দুঃখ করিও না। আবু তলহা শোনার পরে চিৎকার দিয়ে উঠে বসে গেছে, কাঁদতেছে আর বসতেছে, স্ত্রী রে, কি কথা শুনাইলি আমাকে, কি কথা শুনাইলি, আমি মানতে পারবো না। স্ত্রী রে, তুমি কি জানো, আল্লাহর হাবিব একদিন বয়ান দিতে গিয়ে বলে, সাহাবীরা তোমরা বলো তো পৃথিবীর ভারী বোঝা কি? সাহাবীরা বলে, হুজুর পৃথিবীর ভারী বোঝা আবার কি? নবী আমার ডেকে বলে, সাহাবীরা পৃথিবীর ভারী বোঝা হলো আব্বা বেঁচে থাকতে যদি সন্তান কবরে যায়, আব্বার কাঁধে যদি সন্তানের লাশ যায়, এই লাশটা হলো পৃথিবীর ভারী বোঝা। এই স্ত্রী, আমি এই ভারী বোঝা কেমনে নিয়ে কবরস্থানে যাব রে? স্ত্রীর সাথে কান্দে আবু তলহা, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ কত দোয়া করেছিলাম, একটা ছেলে দে রে মাওলা, একটা ছেলে দে, কামাই খাইবার চাই না আল্লাহ, মারা গেলে মাটি দেবে কে? আল্লাহ আজকে আমার সন্তান আমাকে মাটি দিবে কিনা, আমি বাপ হয়ে কেমনে সন্তানের কবরে মাটি দেব? এ আল্লাহ, আমার সন্তানকে দিয়েছিলে আমাকে মাটি দেওয়ার জন্য, আজকে কেন আমি বাপ হয়ে সন্তানের কবরে মাটি দেব? আবু তলহা গড়াগড়ি করে কান্দে, স্ত্রী স্বামীর পা জড়ায়া ধরছে। আবু তলহা বলে, স্ত্রী রে, তুমি সরে যাও, আমি কেমনে এই বোঝা নিয়ে কবরস্থানে যাব, আমি বুঝতে পারছি না। এই স্ত্রী, তুমি কি জানো, রাসূল পাক বলেছে, আমার সাহাবীরা আব্বা মা বেঁচে থাকতে যদি কারো সন্তান চলে যায়, মা যেন কবরস্থানের ধারে পাশেও না আসে, আব্বা যেন নিজ হাতে সন্তানের লাশখানা কবরে রাখে। সাহাবীরা ডেকে বলে, নবী রে, কেন মা কবরস্থানের ধারে পাশেও আসবে না, আব্বা কেন নিজের সন্তানের লাশ নিজে কবরে রাখবে? নবী আমার ডেকে বলে, সাহাবীরা তোমরা বুঝবা না, আব্বার কলিজায় দয়া কম থাকতে পারে, আব্বার নিজের সন্তানের লাশ নিজের হাতে কবরে রাইখা উঠে আসতে পারবে, কিন্তু মা যদি সন্তানের কবর দেখে, মা সহ্য করতে পারবে না। মা সন্তানের কবরের মধ্যে নাইমা কাঁদবে আর বলবে, আল্লাহ আমাকেও আমার ছেলের সাথে মরণ দাও। এ উম্মে সালমা, আমি আমার সন্তানের লাশ নিয়ে কবরস্থানে কেমনে যাব রে? বলে, স্বামী রে, আপনার পা ধরে আমার আরজি, রাত্রি বেলায় আপনি কবর দিবেন, সকাল হতে দিয়েন না। আবু তলহা নিজে যখন নিজের সন্তানের গোসল করাইছে, নিজের সন্তানের লাশ নিজে কাঁধে নিয়ে উপরের দিকে তাকায় বলে, আল্লাহ ভারী বোঝা আমি কাঁধে নিয়েছি, আমি বহন করতে পারবো না। আল্লাহ, আমি এই লাশ নিয়ে কেমনে বাপ হয়ে সন্তানের লাশ নিয়ে কবরে যাব? আল্লাহ, কেমনে নিজের ছেলের লাশ আমি কবরস্থানে রাখবো? আবু তলহা তার সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরস্থানে চলে গেছে। কবরের মধ্যে সন্তানকে শোয়াইছে, পাথর চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে আবু তলহা চিৎকার করে কান্দে, আল্লাহ আমার সন্তানকে আমি নিজ হাতে কবরে রাখলাম, আল্লাহ তুমি আমার সন্তানকে দেখে রাখো। আব্বা কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছে। স্বামী স্ত্রী দুইজন ঘরের মধ্যে গড়াগড়ি করে কান্দে, আল্লাহ রে, এ রাত এ দিন কেমনে যাবে রে? কলিজার টুকরা সন্তানকে কবরে রাখলাম, কেমনে দিন যাবে, কেমনে রাত যাবে?
সারা রাত আবু তালহার স্ত্রী কান্না করেছে। ফজরের নামাজের যখন আজান হয়ে গেল, আবু তালহা কাঁদতে কাঁদতে মসজিদে গেছে, কারো সামনে দাঁড়ায় নাই, সবার পিছনে আবু তালহা নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজের পরে আমার নবী নামাজ ফিরানোর সালাম ফিরানোর পরে ডেকে বলে, সাহাবীরা, আমার আবু তালহা কি এসেছে? আবু তালহা পিছন থেকে দাঁড়িয়ে গেছে, কথা বলতে পারে না। আবু তালহার ঠোঁট দুখানা কাঁপতেছে, চোখের থেকে তখনও পানির ফোঁটাগুলো পড়ে। আবু তালহা কান্দার বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী রে, হ্যাঁ আমি এসেছি। নবী আমার ডেকে বলে, আবু তালহা রে, তুমি কেঁদো না। রাত্রিতে তোমার সাথে কি কি ঘটনা ঘটেছে জিবরাইল আমিন আমাকে সব জানিয়ে দিয়েছে। এ আবু তালহা, শুধু এখানেই শেষ নয়, তোমার স্ত্রী উম্মে সালমাকে গিয়ে বলিও, গত রাত্রিতে যে তোমাদের দুজনের ভালোবাসা হয়েছে, এ কারণে তোমার স্ত্রীর গর্ভে আবার সন্তান গেছে। আমার আল্লাহ জানায়া দিছে তোমার স্ত্রীর আগামী বছর আবারও পুত্র সন্তান হবে। এ আবু তালহা, তোমার স্ত্রীকে আল্লাহ আবারও পুত্র সন্তান দান করবে। আবু তালহা কান্দে আর বলে, নবী রে, সন্তান আমার হোক, তবে যে সন্তান চলে গেল এই সন্তানকে আমি ভুলতে পারবো না। নবী আমার ডেকে বলে, আবু তালহা, গত কয়েকদিন আগে আমি মেরাজ থেকে ঘুরে এসেছি। আমি মেরাজের রাত্রিতে যখন আল্লাহর কাছে যাচ্ছিলাম, আমি যাওয়ার সময় দেখি একটা বিল্ডিং এর সাথে সুন্দর চেহারার একটা মানুষ হেলান দিয়ে বসে আছে। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, ভাই এই মানুষটাকে? আর এর সামনে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়াদৌড়ি করে, এরা কারা? জিবরাইল আমিন বলে, নবী রে, এই মানুষটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর সামনে দৌড়াদৌড়ি করে সব আমার আপনার উম্মতের নরনারীদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যাদের মারা গেছে, অপ্রাপ্ত বয়স্কে যাদের ছেলে মেয়ে মারা গেছে, তাদের সব রূহগুলো এনে আল্লাহ এখানে লালন পালন করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, 4 শ্রেণীর সন্তান যাদের কপালে আছে, ওই আব্বা আম্মা যদি ঈমান নিয়ে কবরে যায়, বিনা হিসাবে জান্নাতে যাবে। এর মধ্যে 1 শ্রেণী হলো শহীদদের পিতামাতা, যাদের সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদদের পিতামাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। 2 নাম্বার হলো আলেম হাফেজদের পিতামাতা, হক্কানি রব্বানি আলেম হাফেজদের পিতামাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। 3 নাম্বার হলো যাদের সন্তানাদি অপ্রাপ্ত বয়স্কে মারা যাবে, বালেগা হবার আগে যাদের ছেলে মেয়ে মারা যায়, নবী রে, আপনার ওই নারীদেরকে পুরুষদেরকে বলে দিয়েন, অল্প বয়সে যদি ছেলে মেয়ে মারা যায়, আব্বা মা যেন কাঁদে না, কারণ এই সন্তানরা নিষ্পাপ অবস্থায় যারা মারা যাবে, কিয়ামতের ময়দানে এরা জান্নাতি হবে। এরা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাকে জান্নাত দিতেছো, ও আল্লাহ, আমার আব্বা আম্মার খেদমত আমি দুনিয়াতে করতে পারি নাই, আজকে আমাকে অনুমতি দাও, আমি আমার আব্বা আম্মার খেদমত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলবে, তোমার আব্বা আম্মা তো জাহান্নামে জ্বলতেছে। বলে, আল্লাহ আমিও জাহান্নামে যাব। বলে, তাহলে যাও। ও ছোট্ট বাচ্চাটা দৌড়ে যা জাহান্নামে জাফ দিবে, আল্লাহ পাক রহমতের হাত দ্বারা উঠায় এনে বলবে, গোলাম রে, যা যা, তোর পাগলামি দেখে তোর বাবা মাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। ছোট্ট বাচ্চাটার নাকের মধ্যে গ্রান লাগিয়ে দিয়ে বলবে, শোনো, 1000 মানুষের মধ্যে তোমার আব্বা আছে, 1000 মানুষের মধ্যে তোমার মা আছে, যার শরীরের গ্রানের সাথে তোমার নাকের গ্রান মিল পড়বে, তাকে তুমি ধরে নিয়ে আসবে। বাচ্চাটা দৌড়ায় দৌড়ায় আব্বাকে খুঁজে পাবে, আব্বা বলে ডাক দিয়ে কোলে উঠবে, আব্বাকে ধরে আল্লাহর আরশের কাছে নিয়ে আসবে। আবার দৌড়ায় যায় মায়ের শরীরের গ্রানের সাথে নাকের গ্রানের মিল পড়ে যাবে, আবার মা বলে ডাক দিবে, আব্বা আম্মাকে হাজির করে বলবে, আল্লাহ অনুমতি দাও, আমার আব্বা আম্মাকে সাথে নিয়ে আমি জান্নাতে চলে যাব। 4 নাম্বার হলো ওই সন্তানদের পিতামাতা বিনা হিসাবে জান্নাতে যাবে যাদের অন্ধ, প্রতিবন্ধী এবং পাগল সন্তান যাদের ঔরসে হবে। এজন্য সন্তান যদি অন্ধ সন্তান হয়, বাবা তুমি দুঃখ করিও না। সন্তান যদি প্রতিবন্ধী সন্তান হয়, তুমি দুঃখ করিও না। সন্তান যদি পাগল সন্তান হয়, তুমি দুঃখ করিও না। এ প্রতিবন্ধীরা, এ অন্ধরা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ
তুমি অন্ধ বানায়া, প্রতিবন্ধী বানায়া আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলে। আমার আব্বা ইচ্ছা করলে আমাকে গলা টিপে হত্যা করে ফেলতে পারতো, আমার মা ইচ্ছা করলে আমাকে গলা টিপে মেরে ফেলতে পারতো, কিন্তু না না, আব্বা আম্মা আমাকে মারে নাই, বরং আমার খেদমত করেছে। আজকে অনুমতি দাও, আমি আমার আব্বা আম্মাকে সাথে নিয়ে জান্নাতে চলে যাব। আল্লাহর হাবিব বলেন, অন্ধ, বোবা, প্রতিবন্ধী এবং পাগল সন্তান যাদের ঔরসে হবে, আব্বা আম্মা যদি ঈমান নিয়ে কবরে যায়, এই সন্তানগুলো আব্বা আম্মাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।